আমরা যদি বুঝি আখিরাত আমাদের জিন্দেগি, পরকালের জন্যই আমাদের প্রস্তুতি, তাইলে আমাদের প্রস্তুতির আখিরাত সাজাইবার সবচেয়ে সুন্দর সিজন, শ্রেষ্ঠতম মাস মাহে রমজান। মাহে রমজান আমাদের সামনে একদম মুখোমুখি, শাহরু রমাদান, রমজান মাস। এই রমজান মাসটাকে কদর করার কথা আমি বলতে চাই, এটাই আমার শেষ আহ্বান। কেউ যদি বুঝি আমরা আমার আখিরাতি মূল, আমার দুনিয়া সামান্য, তাহলে আমাদের উচিত মাহে রমজানের প্রস্তুতি নেওয়া, মাহে রমজানের প্রস্তুতি নেওয়া। মাহে রমজান আল্লাহ নিজের, এই যে প্যান্ডেল আপনারা সাজাইছেন সুন্দর করে মাহফিলের জন্য, খোদার কসম আল্লাহ তাআলা বলে, বান্দা রমজান আমি নিজ হাতে সাজিয়েছি আমার বান্দাকে জান্নাত দেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। যদি বলি আল্লাহ কেমনে সাজাইলেন, আল্লাহ তাআলা বলেন, শুনো আমার সাজানোটা তোমরা শুনো। এক, আমি আল্লাহ জান্নাতের সব দুয়ার খুলে দিয়েছি। দুই, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়েছি। তিন, সমস্ত শয়তান এবং দুষ্ট জিন শেকলে বন্দি করে দিয়েছি। এবার আসো রমজানের ভিতরে আমি আল্লাহ তাআলা রমজানের প্রথম দশক রহমত দ্বারা সাজিয়েছি, মাঝের দশক মাগফিরাত দ্বারা সাজিয়েছি, শেষ দশক নাজাত দ্বারা সাজিয়েছি। এবার আসো ইবাদত, সারা বছরের ইবাদতের সাথে আমি আরো নতুন নতুন কতগুলো ইবাদত রমজানে যোগ করেছি। কি? এক মাসের পূর্ণ রোজা, এক মাসের পূর্ণ 20 রাকাত তারাবি, এক মাসের জন্য ইফতার, এক মাসের জন্য সাহারি। এই চারোটা ইবাদত, ইফতারও ইবাদত, সাহারিও ইবাদত। সাহারি বুঝুন তো না, রাত্রির খাবার। এরপরে রোজাটাও ইবাদত, এরপরে 20 রাকাত তারাবিও ইবাদত। আল্লাহ বলেন এরপরে শেষ দশক, শেষের 10 দিন এতেকাফ, মসজিদের এতেকাফ আমি এর দ্বারা সাজিয়েছি। শেষ দশকের বেজর রাত্রিগুলো আমি আল্লাহ তাআলা সবে কদরের দ্বারা সাজিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন নেকির হিসাব, নেকির হিসাব হইল একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। একজন রোজাদারকে ইফতার করাইলে 3টা পুরস্কার, গুনাহ মাফ, জাহান্নাম থেকে মুক্তি, রোজাদারের সমপরিমাণ নেকি, সমপরিমাণ নেকি। আল্লাহ তাআলা বলে, বান্দা এত ভাবে আমি আল্লাহ রমজানকে সাজাইলাম, উদ্দেশ্য কি? শুধু তোমাকে জান্নাত দেব, তোমাকে আমি জান্নাত দিতে চাই বান্দা, তুমি নেও বান্দা, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছে 1 মাসে মুত্তাকি বানিয়ে দেব, 1 মাসে তুমি আমার গুনাহ ছেড়ে দাও, আমার একটা রমজান তুমি কদর করো বান্দা, আমি তোমারে মুত্তাকি বানিয়ে জান্নাতি বানিয়ে দেব। এই জন্য আল্লাহ বলছে শাহরু রমাদান। যে আয়াতটা আমি পড়েছি, আল্লাহ নিজে রমজান মাস, এই শব্দ রমজান মাস আল্লাহ নিজে কোরআনে উল্লেখ করছে। এই জন্য রমজান মাস এটা উচ্চারণ হয় বছরে কতদিন জানেন? প্রতিদিন, প্রতিদিন, প্রতিদিন। কেমনে? কারণ 24 ঘন্টা পৃথিবীতে কোথাও না কোথাও আল্লাহর কোরআন তিলাওয়াত হয়। আর শাহরু রমাদান এই শব্দ অতএব জমিনে 24 ঘন্টায় কোথাও না কোথাও কারো না কারো জবানে উচ্চারিত হয়। সারা বছর রমজানের কথা আলোচিত হয়। নাহলে এই শব্দ শাহরু রমাদান যে কোরআন শরীফের শব্দ না, তাহলে এটা কেউ না কেউ তো পড়তেছে, কোথাও না কোথাও কেউ সবক দিতে আছে, কেউ শুনানি চলতে আছে। মানে 24 ঘন্টা আল্লাহর জমিনে সারা বছর এক আওয়াজ উচ্চারিত হয়, রমজান মাস, রমজান মাস, রমজান মাস, শাহরু রমাদান। আল্লাহ এবার বলে, বান্দা শোনো, এই মাসের পরিচয় আমি বললাম, আমার পরিচয় আমি দেই আমার মাসের। আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এটা সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। কোরআন নাজিল করাতে এই মাস দামি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে যে দেখো, একটি রমজানে কোরআন নাজিল হয়েছিল, প্রত্যেক রমজানে কোরআন নাজিল হয় না। কোরআন তো একটি রমজানে, নবীজির বয়স যখন 40, ওই সময়ে একটা রমজান কোরআন নাজিল হয়েছিল। কিন্তু ওই এক মাসে একবার কোরআন নাজিল হওয়ার কারণে কোরআনের বরকতে ওই মাস যতবারই পৃথিবীতে আসে ততবারই দামি হয়েছে। ওই একটি রাত শবে কদর, ওইটা তো একটা রাতে কোরআন নাজিল হয়েছিল, কিন্তু ওই রাত এটা এবার যতবারই আসে ঘুরে ঘুরে ততবারই ওই রাত দামি হয়েছে। এই জন্য কোরআন
যে রাতের সাথে একবার লাগছে এই রাত আজীবনের জন্য দামি হয়ে গেছে। কোরআন যেই মাসের সাথে একবার লাগছে ওই মাস আজীবনের জন্য দামি হয়ে গেছে। কোরআন যেই বান্দার জীবনে একবার লাগবে ওই বান্দাও আজীবনের জন্য দামি হয়ে যায়, দামি হয়ে যায়। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন আমার কোরআনের তিনটা বৈশিষ্ট্য, একটা হলো সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়েত, 2 নাম্বার হলো কোরআনের সমস্ত হেদায়েতের বাণী স্পষ্ট, কোনো অগোছালো, কোনো লুকোচুরি, কোনো সংক্ষিপ্ত অপূর্ণাঙ্গ কোনো কথা নাই, সব স্পষ্ট। আর 3 নাম্বার হলো কোরআনই হচ্ছে একমাত্র সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, জায়েজ না জায়েজ, হালাল হারাম, বৈধ অবৈধ, উচিত অনুচিতের মাপকাঠি, ফুরকান। ফুরকান। এজন্য এই তোমরা যারা স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভাইয়া ইউনিভার্সিটিতে পড়ো, কোনো আপত্তি নাই, তবে এইটা মনে রাখো বন্ধু, কোরআনুল কারীমের জ্ঞান যে অর্জন করতে পারে নাই, কোরআন যে ধরতে পারে নাই, কোরআন যে ছুঁইতে পারে নাই, তুমি ন্যায় অন্যায় চিনো নাই, সত্য মিথ্যা তোমার কাছে স্পষ্ট না। খোদার কসম পৃথিবীর আর কোন বই, আমি চ্যালেঞ্জ করলাম এখানে এখন, পৃথিবীর আর কোন বই দিয়ে, পৃথিবীর আর কোন গ্রন্থ দিয়ে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, জায়েজ না জায়েজ, হালাল হারাম, বৈধ অবৈধ, উচিত অনুচিত নির্ধারণ করা যায় না। না, বাংলা বই দিয়ে হবে না, এটা অঙ্ক বই দিয়ে হবে না, ইংরেজি বই দিয়ে হবে না, একমাত্র আল্লাহর কোরআন। বৈধ অবৈধ নির্ধারণ করে আল্লাহর কোরআন, হালাল হারাম নির্ধারণ করে আল্লাহর কোরআন, উচিত অনুচিত নির্ধারণ করে আল্লাহর কোরআন, ফুরকান এটা। এজন্য কোরআন বঞ্চিত, সে সত্য মিথ্যা, আলো অন্ধকার থেকে বঞ্চিত, বঞ্চিত। লোক দেখানো যা মন চায়, অমুক ভদ্রলোকে কইছে এটা সুন্দর, এই তো কয় সুন্দর, ইয়াহুদির বাচ্চা কইছে এটা চমৎকার, হেও কয় এটা চমৎকার, খ্রিস্টানের বাচ্চা কইছে এটা যৌক্তিক, হেও কয় এটা যৌক্তিক, হেও কয় এটা যৌক্তিক, কারণ তার কাছে তো মূল কষ্টি পাথর আল্লাহর কোরআন নাই। এবার যেই বেঈমান যেটা কয় ওইটাই ভাল লাগে। এই জন্য দেখেন না, আমাদের যেই ছেলেদের কোরআন সুন্নাহর আলোকে নবী সাহাবীদের চুল থেকে যারা বঞ্চিত, তাদের আর চুলের নির্ধারিত কোনো স্টাইল নাই, যখন যেটা দেখে যেটা ভাল লাগে। দেখেন যারা নবী এবং সাহাবী আউলিয়াদের পরনের পোশাক থেকে বঞ্চিত, তাদের আর নির্ধারিত কোনো প্যান্ট আর শার্টের মডেল নাই, যখন যেটা ভাল লাগে ওইটাই পিনবে, যখন যেটা চলাফেরা ভালো লাগে সেটাই ভালো লাগে। তার মানে আল্লাহ থেকে বঞ্চিত, রাসূল থেকে বঞ্চিত, তো সে সত্য সঠিক ইনসাফ ন্যায় পরায়ণতা থেকে বঞ্চিত, বঞ্চিত। সর্বশেষ কথা হইল আল্লাহ বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। অতএব আমার বান্দা, তোমাদের যারাই রমজান মাসে আসবা, পৌঁছবা, তোমরা রোজা রাখো, আমার হুকুম মাইনো। আল্লাহ বলেন, আল্লাহ যেন মহব্বত করে বলছে, বান্দা রোজা রাখো, বান্দা আমি তোমারে মুত্তাকি বানাবো, আমি তোমারে জান্নাতি বানাবো, আমি তোমারে জান্নাতি বানাবো। এই জন্য দোস্ত, এই শেষ বেলায় আমার এই শেষ কথা এটাই, আমাদের সামনে মাহে রমজান। তোমরা যারা কিশোর নওজোয়ান আছো বাপ, তোমাদের কাছে অনুরোধ, রমজানকে মনে করে সামনে রেখে তোমরা তোমাদের জিন্দেগি বদলাও।